আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। আমি হুমায়রা নীলা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হাড়ির গল্পে, প্রেজেন্টেড বাই উমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, স্পন্সর্ড বাই ডিউ মিসেস ক্লিন। আজকে আমাদের রান্নাঘরে উপস্থিত আছেন একজন জনপ্রিয় রন্ধনশিল্পী। চলুন কথা বলি তার সাথে। দিলু বাপু, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি তো আজকে অনেক ভালো আছি। আপনি এসেছেন আমাদের হাড়ির গল্প অনুষ্ঠানে, তো আমাদের হাড়ির গল্পে দর্শকদের জন্য আজকে আপনি কি রেসিপি নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি একটা ডেজার্ট নিয়ে এসেছি, একটু ইনোভেশন, এটা আমার রেসিপি। আচ্ছা। আর ইফতারের পর ঠান্ডা কিছু খেতে কিন্তু খুব ভালো লাগে, স্পেশালি আমি তো খুবই পছন্দ করি। হ্যাঁ, এটা মাথায় রেখে আমি কাস্টার্ড বানাবো, কিন্তু ফ্রুটস দিয়ে না, এটা ব্রেড দিয়ে। ব্রেড কাস্টার্ড মানে এটা দিলু বাপুর টুইস্ট? এটা আমার টুইস্ট। আচ্ছা আচ্ছা, তো কি কি লাগছে আপু এতে? হ্যাঁ, এখানে আমি দুধ ঘন করে রেখেছি, চিনি, কাস্টার্ড পাউডার, ঘি, আর সাজানোর জন্য 3 রকমের বাদাম, আর হলো পেস্তা আমি একটু ক্রাশ করে মানে গুঁড়ো করে নিয়েছি, আর ব্রেড তো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমি এখানে দুধটা ঘন করে রেখেছি, আমি দুধটা দিয়ে দিলাম। আচ্ছা, আর যেহেতু আমার এই দুধটা ঘন এবং ঠান্ডা, আমি এখানেই দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। আচ্ছা, তো 2 চামচ পরিমাণ, 2 চামচ পরিমাণ। আর হলো চিনিটা দিব 3 চামচ পরিমাণ। আচ্ছা আচ্ছা, 4 চামচ। আচ্ছা, এটা জাস্ট একটু ভালো করে নেড়ে নিতে হবে। আর নেড়ে নিতে হবে যেন লাম্পস না লাগে। হ্যাঁ, আর এটা ঘন হলে নামিয়ে ফেলবো। আচ্ছা, তো দর্শক আমরা অপেক্ষা করছি এটা ঘন হওয়া পর্যন্ত। সো আমরা ফিরে আসছি কিছুক্ষণ পর। আপু, এটা মোটামুটি আমার ঘন হচ্ছে। হ্যাঁ, যেহেতু দুটো চুলো, আমি 2 চুলোই ব্যবহার করতে পারি। হ্যাঁ সেটাই। এটা যে বলক আসার পরে আমি চুলোটা কমিয়ে বসিয়ে রাখলাম। হ্যাঁ, আর এখানে আমি এখানে তেল দিয়েছি 1 টেবিল স্পুনের মতো, সাথে আমি ঘি দিব। আচ্ছা, আমরা কাস্টার্ডে নরমালি দেখা যায় যে কাস্টার্ড ফ্রুটস দিয়ে করি, সেটাতে আমরা কখনো ঘি ইউজ করি না, তো এটাতে কেন ঘি ইউজ করছি আমরা? হ্যাঁ, এটা হলো কাস্টার্ডে যেহেতু আমরা ফ্রুটস দিয়ে করি, অথেন্টিক যেটা, সেটাতে ঘি দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, মানে আমরা ওখানে র ফ্রুটসটা ব্যবহার করি, র ফ্রুটসের সাথে আসলে ঘিটা যায় না। আর যেহেতু এটা ইনোভেশন এবং এটা শাহি ভাব আনার জন্য আমি ঘি ব্যবহার করি। আচ্ছা, দ্যাটস গ্রেট। সো আপু 2 চুলায় 2টা করছেন, ওটা কাস্টার্ডটা মোটামুটি ঘন হয়ে এসেছে, ওটা চুলা কমিয়ে বসিয়ে রাখা হয়েছে, এবং বাই দিস টাইম আপুর পাউরুটিটাও কিন্তু আপু ঘি আর তেল মিক্স করে ভেজে ফেলেছে। যেহেতু আমার এই কাস্টার্ড এবং ব্রেড এই দুটোই কিন্তু আমার ঠান্ডা করে সার্ভ করতে। আচ্ছা আচ্ছা, এই জন্য একই টাইমে করে আমি একই সাথে ঠান্ডা করে। আর পাউরুটির আরেকটা মানে টিপস হলো, এটা যদি আমি ছোট ছোট কিপ করে কেটে যদি আমি নর্মাল ফ্রিজে রাখি, মানে কালকে করব, আজকে রেখে দিলাম, তাহলে সেই পাউরুটির ভিতরে আর তেল ঢোকে না। আচ্ছা, ও এটা কিন্তু খুব ভালো টিপস। তাহলে আমরা এই ধরনের কিছু করতে গেলে আগের দিন কেটে আমরা ফ্রিজে রেখে দিতে পারি। আর এটা কিন্তু ডুবো তেলেও ভাজা যায়, আমি একটু মানে অল্প তেল দিয়ে আমরা এই গরমেই এটা হয়ে যাবে। চুলা অফ করে দিলাম। এটাও আমার হয়ে গেছে, আমি চুলা অফ করে দিলাম। দুটো একসময় একসাথে হয়ে গেল। আর এটা আমি ঠান্ডা করার জন্য, আচ্ছা, এটা আমরা প্লেটে ঢেলে নিচ্ছি। হ্যাঁ, এটা ঠান্ডা করবো, আর এটাও আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা করবো। আচ্ছা, তো দর্শক, দুটো কাস্টার্ডের মিশ্রণ এবং যে ভাজা পাউরুটির পিসেস গুলো আছে, এগুলো আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। সো আপু, এটা ঠান্ডা হওয়ার জন্য কতক্ষণ আমরা অপেক্ষা করব? আমরা নরমালি হাতে সময় থাকলে নরমাল একটা টেম্পারেচার আসলে এটা আমরা ফ্রিজ করব, মানে রেফ্রিজারেটরে রাখবো। আমরা ইফতারের আগে বের করে সার্ভ করব। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে, আর এটাও কিন্তু তখন ক্রিস্পি থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন যেহেতু আমি এটা দেখাচ্ছি, আমি এই 10 মিনিট মানে ভাপটা উড়ে গেলে আমরা করব। আচ্ছা, তো দর্শক আমরা অপেক্ষা করছি 10 মিনিট। তারপর আমার মনে হচ্ছে কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, কিন্তু ফুল ঠান্ডা হয়নি। এখানে আরেকটু কাজ আছে। আচ্ছা, হ্যাঁ, আমি এখানে টেস্ট আরো বাড়ানোর জন্য সামান্য একটু ঘি অ্যাড করব। আচ্ছা, তো ঘিয়ের স্মেলটা খুব ভালো আসবে। খুব ভালো আসবে। এটা ভালো করে জাস্ট সার্ভ ডেকোরেশনটা আমরা যখন করব, আমি সার্ভ করব, তার আগে ঘিটা দিলে ফ্লেভারটা ইনটেক্ট থাকবে।
হ্যাঁ ডেকোরেশন করব আমি। আর এরকম ইয়েতে করলে ভালো হয়, মুখটা খোলা হলে চামচ দিয়ে উঠিয়ে খেতে ভালো হয় সোজা। আর ট্রান্সপারেন্ট করে করলে দেখতে ভালো, লেয়ার্স গুলা দেখা যাবে। এই লেয়ারসটা তো আপু ইচ্ছে মতো আমরা রিপিট করতে পারবো তাই না? হ্যাঁ হ্যাঁ, যতটা লেয়ার পছন্দ হয়। এই যে আমি এখানে ইয়ে দিতে পারি, ড্রাই ফ্রুটস। তো দর্শক, আপনারা এইভাবে আপু দুবার লেয়ার করছেন, তো আপনাদের ইচ্ছে মতো আপনারা লেয়ারটাকে রিপিট করতে পারেন। আর লেয়ার করবো না, এখন দিয়ে দেবো কাস্টার্ড। আমরা চাইলে এরকম নাট দিতে পারি। আচ্ছা, নাটটা ইচ্ছে মতো যে যেই নাট পছন্দ করে। ফাইনালি চেরি অন টপ। ওয়াও, না চেরিটা দেওয়ার আগে একটু ক্রিম দিতে হবে। ওয়াও, নীলা তৈরি হয়ে গেল ব্রেড কাস্টার্ড। ওয়াও আপু, ইটস রিয়েলি লাইক ডিলিশিয়াস হবে, কিন্তু আমি এটা ইফতারে ট্রাই করব, এখন আমি এটা ট্রাই করতে পারবো না, দেখে মনে হচ্ছে অনেক অনেক ইয়ামি। সো দিলরুবা বাবু, আপনি আমাদের হাড়ির গল্পে এসেছেন, আমাদেরকে সুন্দর একটা রেসিপি দেখিয়েছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, দিলরুবা আপুর এই কাস্টার্ড রেসিপিটি যদি আপনারা ট্রাই করতে চান, তাহলে রেসিপিটি ফলো করে বানিয়ে নিন। আর আগামী পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো মজার রেসিপি দেখার জন্য। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।